রুবেল, বাবা রুবেল, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। দেরি হলে আবার ডাক্তার পাবো না। আস্তে আস্তে হয়তো আমাদের একটু লেট হতে পারে। মা, আমার না কেন জানি মনে হলো ভাবি আমাদের ব্যাগের ভিতরে কিছু রেখেছে। বৌমা আমাদের ব্যাগে কি রাখবে? দাঁড়াও, আমার মনে হলো ভাবি আমাদের ব্যাগের ভিতর কিছু রেখেছে। তুমি একটু বসো, আমি চেক করে দেখছি। দেখেছো, তোমাকে আমি বললাম না ভাবি আমাদের ব্যাগের ভিতরে যেন কি রেখেছে, 2 লক্ষ টাকা রেখেছে। কিন্তু ভাবি কেন আমাদের ব্যাগের ভিতরে এতগুলো টাকা রাখলো? আমিও তো কিছু বুঝতে পারতেছি না, বৌমা আমাদের ব্যাগে কেন টাকা রাখলো? দাঁড়াও, চুপ করে থাকো। কি করছিস? মা, আমি যা করছি আমাকে করতে দাও, চুপ করে থাকো। মা চলো, আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? ভাইয়া, তুমি তো জানোই যে আজকে মায়ের চেক আপ করাতে হবে। মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। রুবেল, তোমার ভাইকে ভালো করে জিজ্ঞাসা করো ওনারা কোথায় যাচ্ছে। আরে ভাবি, বললাম তো মাকে চেক আপ করাতে হবে, মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আমরা যদি এখন না যাই তাহলে তো পরে ডক্টর পাবো না, সেজন্য আমি এখন মাকে নিয়ে চেক আপ করাতে যাচ্ছি। মাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যাচ্ছেন নাকি বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন? বৌমা, তুমি এসব কি বলতেছো? আমরা টাকা কেন চুরি করতে যাব? হ্যাঁ ভাবনা, তুমি শুধু শুধু আমার মা আর ভাই নামে কেন মিথ্যে চুরবাদ দিচ্ছ? তো হ্যাঁ ভাইয়া, আমি তো সেটাই ভাবছি। ভাইয়ের বউ ভাবি এটা কেন কি শুধু করলো, আমাদেরকে কাজটা কি মিথ্যে ঠিক চুরি হলো কথা তাদের দিচ্ছে? সাথে? আমরা কেন আমাদের বাড়িতে চুরি করতে যাবো বলো? কেন টাকা চুরি করেছেন সেটা তো আমার থেকে ভালো করে আপনারাই জানেন। বৌমা, তুমি এসব কি বলছো? আমাদের টাকার প্রয়োজন পড়লে তো আমরা চাওয়া মাত্রই আমার ছেলে আমাকে দেয়, তাহলে আমরা নিজের ঘরে কেন চুরি করতে যাব? কেন টাকা চুরি করছেন জানেন না? সেটাও আমাকে বলে দিতে হবে? আপনার মেয়ের জামাই তো 6 মাস ধরে চাকরি নাই, মেয়ের সংসার খুব অভাবে চলছে, সেজন্যই তো আপনি আপনার ছেলের বাড়ি থেকে টাকা চুরি করেছেন মেয়েকে দিবেন বলে। ভাবনা, তোমার মাথা ঠিক আছে? তুমি বারবার কেন আমার মা আর ভাইকে টাকা চুরবাদ দিচ্ছ? ভাইয়া, ভাবি যে কেন এসব বলতেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ভাবি কেন বারবার বলতেছে যে আমরা টাকা চুরি করেছি? আমরা কেন টাকা চুরি করতে যাবো বলো? আমাদের টাকা লাগলে তো আমরা তোমার কাছ থেকে চেয়ে নিই, তাই না? আর তাছাড়া নিজেদের ঘরে কি কেউ চুরি করে? এখনো কিন্তু সময় আছে, ভালোই ভালোই বলতেছি 2 লাখ টাকা বের করেন, না হলে কিন্তু আমি আপনার ব্যাগ চেক করব। আর আমি যদি আপনার ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করি তাহলে কিন্তু রুবেলের সামনে আপনাদের ভালো মানুষের মুখোশটা খুলে যাবে। ভাবনা, তোমার মাথা ঠিক আছে? অনেকক্ষণ যাবত তোমার ছেলে ছেলে দেখতেছি, তুমি এখানে দাঁড়াতে আমার ভাই আর মাকে অপমান করতেছো। আমাদের বাড়িতে আমার মা আর ভাই আসছে, ওনাদেরকে অপমান করার অধিকার তোমার কে দিচ্ছে? ভাইয়া, ভাবি যে বারবার আমাদেরকে কেন চোর বলতেছে, কেন যে মিথ্যে চুরির অপবাদ দিচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার বাসায় আমরা টাকা চুরি করতে আসিনি। আমি তো তোমার বাসায় আসছিলাম মাকে নিয়ে, মাকে ডক্টর দেখানোর জন্য। মায়ের ডক্টর দেখানো শেষ হয়ে গেলে আমরা এই বাসা থেকে চলে যাব। ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমরা কোনো টাকা পয়সা চুরি করিনি। আমরা চোর না ভাইয়া, তুমি আমাদের কথা বিশ্বাস করো। এখানে বিশ্বাস করার না করার কি আছে? দেখো ভাবনা, উনি আমার মা, আমার জন্মদাত্রী মা, আর ও আমার ছোট ভাই। ওনাদেরকে আমি খুব ভালো করে চিনি। ওনার জীবনও কার কাছ থেকে 1 টাকা নেয়নি, আর আমার বাড়িতে এসে তারা চুরি করবে? এটা হতেই পারে না। তোমার মা আর ভাই যদি টাকা চুরি করে না থাকে তাহলে তোমার ভাইকে বলো তার ব্যাগটা যেন আমাকে চেক করতে দেয়। ব্যাগ চেক করলে তো প্রমাণ হয়ে যাবে তোমার মা আর ভাই টাকা চুরি করছে কি করে নাই। না, আমি আমার ব্যাগ চেক করতে দিব না। এখানে টাকা চুরির কথা না, এখানে মান সম্মানের প্রশ্ন, সততার প্রশ্ন। আমি কখনোই আমার ব্যাগ চেক করতে দিব না। শুনলে তো তোমার ভাই কি বললো? সে ভালো করেই জানে তার ব্যাগটা চেক করা হলে তার ব্যাগে থেকে 2 লাখ টাকা বের হবে আর সে তোমার সামনে চোর প্রমাণিত হয়ে যাবে। সেজন্যই তো তোমার ভাই ব্যাগটা চেক করতে দিতে চাচ্ছে না। ঠিক আছে ভাইয়া, ভাবি যেহেতু এত করে বলতেছে আমি আমার ব্যাগ চেক করতে দিই, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত এটাই, আজকে যদি এখন ছেলে আমার ব্যাগ হয়েও চেক মা আর ভাইকে বিশ্বাস তাহলে করলো ভাবি না, ব্যাগও বউকে check আপন করতে হবে। ভাবলো। মানে আমার ব্যাগ চেক করবেন? মানে আমার ব্যাগ কেন চেক করবেন? আমি কি চোর নাকি? আমি আমার হাজবেন্ডের টাকা চুরি করছি নাকি যে আমার ব্যাগ চেক করবেন? আমার ব্যাগ চেক করার কথা বলে কি প্রমাণ করতে চান? বৌমা, বাসা থেকে যেহেতু টাকা হারাইছে, তাহলে 1-2 টাকা না, 2 লাখ টাকা। আমার ছেলের ব্যাগ যেহেতু চেক হবে, তোমারটা হলে ক্ষতি কি? হ্যাঁ সেটাই তো, যেহেতু এই বাসায় টাকা পয়সা চুরি হয়েছে, তুমি বলতেছো আমার ভাইয়ের ব্যাগ চেক করার জন্য। ঠিক আছে, আমি আমার ভাইয়ের ব্যাগ চেক করব, সাথে তোমার ব্যাগও আমি চেক করব। তুমি তো কোনো টাকা পয়সা নাও নাই, তাহলে তোমার ব্যাগ চেক করলে সমস্যা কি? রুবেল, আমি তোমার ওয়াইফ আর আমি বাইরের কেউ না।
এই বাসায় যদি বাইরে কেউ থাকে তাহলে সেটা তোমার মা আর ভাই। আমি তোমার টাকা কেন চুরি করবো? আমি কি তোমার টাকা চুরি করে পালিয়ে যাব বাইরে কোথাও? বাইরে থেকে তোমার মা আর ভাই আসছে, যদি টাকা কেউ চুরি করে থাকে তাহলে তোমার মা আর ভাই। দেখো আমি তোমাকে একবার বলি না যে তুমি টাকা চুরি করছো, আমি শুধু বলছি ব্যাগ চেক করার জন্য। যেহেতু আমার ভাইয়ের ব্যাগ চেক করা হবে, সেহেতু তোমার ব্যাগ এখানে আছে, তোমার ব্যাগটাও চেক করা হবে। জিসান, তুই তোর ব্যাগটাই দেখা। ঠিক আছে ভাইয়া, তুমি নিজেই আমার ব্যাগ চেক করো। নাও চেক করে দেখো যে আমার ব্যাগের ভিতরে টাকা আছে নাকি নেই। কি হবে আপনার? তুমি না বললে এই ব্যাগের মধ্যে 2 লাখ টাকা ছিল, তাহলে টাকা কোথায়? শুধু তো প্রেসক্রিপশন, আর তো কিছু নাই। হ্যাঁ, টাকা তো এই ব্যাগেই থাকার কথা, এইখানেই তো থাকার কথা। কোথায় গেল টাকা? হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন যে এই ব্যাগের ভিতরে টাকা থাকার কথা, টাকা কোথায় গেছে? 2 লাখ টাকা না এই ব্যাগের ভিতরে ছিল? তুমি না বললা যে আমার মা আর ভাই টাকা চুরি করছে? ভাইয়া, আমি কিন্তু একটা শর্ত দিয়েছিলাম যে আমার ব্যাগ যদি চেক করতে হয় তাহলে ভাবির ব্যাগও চেক করতে হবে। আমার ব্যাগ তো চেক করলেই, আমার ব্যাগের ভিতরে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে এখন একটা কাজ করো, ভাবির ব্যাগটাও চেক করো, দেখো টাকাটা হয়তো ভাবির ব্যাগও থাকতে পারে। ঠিক আছে, আমার ব্যাগ কাউকে চেক করতে হবে না, আমার ব্যাগ আমি নিজেই দেখাচ্ছি। টাকা 2 লাখ টাকা আমার ব্যাগে? আমার ব্যাগে টাকা কি করে আসলো? টাকা তো আমি ওই ব্যাগে রেখেছিলাম, আমার ব্যাগে কি করে আসলো? কি বললা তুমি? তুমি এই টাকা এই ব্যাগে রেখেছিলে মানে? মানে কি ব্যাপার ভাবি, এখন এরকম আমতা আমতা করছো কেন? ভাইয়াকে বলো যে তুমি টাকাটা ব্যাগের ভিতর রেখেছো, আর কেন রেখেছো সেটাও ভাইয়াকে বলো। বুঝতে পেরেছি, তুমি এখন ভাইয়াকে কিছুই বলতে পারবে না। ভাইয়া, ভাবি তোমাকে কিছুই বলতে পারবে না, আমি তোমাকে বলছি, আমার কাছ থেকে শোনো। আমি আর মা যখন ডক্টরের কাছে যাওয়ার জন্য সোফায় বসেছিলাম, আর মা তোমাকে বলতেছিল আমরা ডক্টরের কাছে যাচ্ছি, তখনই ভাবি আমাদের ব্যাগের ভিতরে 2 লক্ষ টাকা রেখেছে। আর সেটা আমি বুঝতে পারি, আমি ব্যাগের চেন খুলে দেখি ব্যাগের ভিতরে 2 লক্ষ টাকা। তখনই আমি বুদ্ধি করে আমার ব্যাগ থেকে টাকাটা বের করে ভাবির ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। ভাবি বলো, কেন তুমি এই কাজটা করেছো? কেন তুমি আমাদেরকে মিথ্যে চুরির অপবাদ দিতে চেয়েছো বলো? হ্যাঁ বলো, কেন তুমি এই 2 লাখ টাকা ব্যাগের ভিতরে রাখছিলা? আর কেন আমার মাকে আর ভাইকে মিথ্যে চুরি বল দিছো বলো? হ্যাঁ, আমি রাখছি এই 2 লাখ টাকা তোমার ভাইয়ের ব্যাগে, আমি রাখছি। আর দেখেন কি ডেঞ্জারাস মহিলা, মার বাইকে বেকরার জন্য কি না আমি কাণ্ড চাইছি করলো। তোমার ভাই আর মাকে এই বাড়ি থেকে চুরির অপবাদ দিয়ে একেবারের জন্য বের করে দিতে, কারণ তোমার মা আর ভাইকে আমি সহ্য করতে পারি না। তোমার মা 2 দিন পর পর অসুস্থ হবে, তোমার কাছ থেকে টাকা নেবে। তোমার ভাইয়ের পড়াশোনা চলতেছে তোমার টাকা দিয়ে, মাসে মাসে টাকা পাঠাও, তারপর 2 দিন পর পর এই বাড়িতে আসে কেন? আমি চাই না তোমার মা আর ভাই এই বাড়িতে আসুক বা তোমার থেকে টাকা নেক। আর সেজন্য এই 2 লাখ টাকা তোমার ভাইয়ের ব্যাগে রেখে ওনাদেরকে চুরির অপবাদে বাস থেকে বের করে দিতে চেয়েছিলাম। কি বললো তুমি? আমার এই ভাইকে মাকে তোমার সহ্য হয় না? তাদেরকে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। তারা এই বাড়িতে আসতে পারবে না, থাকতে পারবে না, খাইতে পারবে না। কেন কেন? ওনার কি তোমার বাবার বাড়িতে গেছে? তোমার বাবারটা খাইছে? ওনারা ওনার ছেলের বাড়িতে আসছে, ওর ভাইয়ের বাড়িতে আসছে, আমার বাড়িতে থাকবে, খাবে, যতদিন ইচ্ছা বেড়াবে। এখানে তুই বলার কি? কেন বলছো? কি ব্যাপার? কথা বলতেছো না কেন? কেন তুমি আমার ভাই আর মাকে মিথ্যে চুরি অপবাদ দিছো? বৌমা, আমি মানলাম তুমি আমাদের আশা পছন্দ করো না, আমাদের আশা যাও তুমি দেখতে পারো না। তুমি আমাদের বললেই পারতা। তুমি আমাদের এই টাকার মিথ্যে চুরির অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করে দিতে চাইলা কেন বৌমা? হ্যাঁ ভাবি, মা তো ঠিকই বলেছে। তুমি যেহেতু আমাদেরকে দেখতেই পারো না, আমাদেরকে সহ্যই করতে পারো না, এই বাসায় আমরা আসলে তোমাদের সংসারে অশান্তি হয়, এটা তুমি আমাদেরকে বলতে, একবার বলেই দেখতে, আমরা আর কখনো এই বাসায় আসতাম না। আমি চাই না আমার ভাইয়ের সংসারে আমাদের কারণে কোনো অশান্তি হোক। ভাইয়া, এখন তো তুমি সব কিছু দেখলে, সব কিছু তো প্রমাণ হয়ে গেল যে আমরা টাকা পয়সা চুরি করিনি। হ্যাঁ, প্রমাণ তো হয়ে গেছে যে আমার মা আর ভাই কোনোদিন টাকা চুরি করতে পারে না। ভাবনা, তুমি যেটা করছো অনেক বড় অন্যায় করছো, অপরাধ করছো। এই অপরাধের কোনো ক্ষমা নাই। যেই মেয়ে
আমার মা ভাইকে সহ্য করতে পারবো না, দেখতে পারবো না। যে মেয়ে চায় না যে আমার মা ভাই আমার বাড়িতে আসুক, থাকুক, খাক, সেই মেয়ের সাথে আমি সংসার করবো না। তাকে আমি তালাক দেবো, ডিভোর্স দেবো। ভাবনা, আমি তোমার সাথে আর কোনো কথা বলতেছি না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো। তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে সংসার করবে না মানে? আমাকে ডিভোর্স দিয়ে দিবা মানে? হ্যাঁ, অবশ্যই ডিভোর্স দেবো। তোমাকে রেখে আমি কি করবো? তুমি যেখানে আমার মাকে আমার ভাইকে সহ্য করতে পারো না, আমার ভাই আমার মা আমার বাড়িতে আসতে পারো না, খাইতে পারো না, থাকতে পারো না, এটা তুমি সহ্য করতে পারো না, তাহলে আমি তোমার সাথে কেন সংসার করবো? কেন তোমাকে ডিভোর্স দেবো না বলো? আমি মানছি যে তোমার মার ভাইকে আমি সহ্য করতে পারতাম না। আমি চাইতাম না ওনারা এই বাসায় আসুক, তোমার থেকে টাকা টুকা নেই। সেজন্য না হয় আমি একটা অন্যায় করেই ফেলছি, ভুল করে ফেলছি। তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার সাথে সংসার করবে না? অবশ্যই। আজকে যদি আমার ভাই বুদ্ধি করে এই কাজটা না করতো, ওর ব্যাগ থেকে টাকাটা বের করে তোমার ব্যাগে না রাখতো, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি এই কাজটা করছো। আমি তো জানতাম যে আমার মা আর ভাই আমার টাকা পয়সা চুরি করছে। সারা জীবন ওদেরকে আমি কালো চোখে দেখতাম, খারাপ চোখে দেখতাম, ভাবতাম যে আমার মা ভাই টাকা চুরি করছে। দেখো, তুমি আমার মা ভাইকে আমার চোখে যে কালারিং করতে চাইছো সেটা কিন্তু হয় না। এই তোমার হয়েছে, plan, এবার ঠিক কাজ করলো that rules। ছেলেটা। আমি চাই না এটাই তুমি এর এখানে থাক, উচিত তোমার সাথে আমি শিক্ষা সংসার হবে। করতেছি না। প্লিজ, তুমি আর কোনো কথাই বলো না, আমার বাসা থেকে বের হয়ে যাও। থাম বাবা রুবেল, আমাদের জন্য আর তোর সংসারে অশান্তি করতে হবে না। বৌমা, তুমি তো চাচ্ছ যেন আমরা এই বাসায় না আসি। ঠিক আছে, আমরা গ্রামে চলে যাব। তবে একটা কথা কি জানো বৌমা, আমরা শুধু ডাক্তার দেখাতে শহরে আসতাম না, আমরা তোমাদেরকে দেখার জন্য আসতাম। শোনো বৌমা, আমি না কখনো তোমাকে ছেলের বউ মানিনি। আমি সবসময় ভাবতাম তুমি আমার একটা মেয়ে, তাই তোমাদেরকে দেখার জন্য বারবার ছুটে আসতাম। ঠিক আছে, তুমি যেহেতু আমাদেরকে পছন্দ করো না, আমাদের আসা যাওয়া দেখতে পারো না, সহ্য করতে পারো না, ঠিক আছে, আমরা আর আসবো না, আমরা গ্রামে চলে যাচ্ছি। তবে একটা কথা মা, যদি কখনো শোনো যে আমি মারা গেছি, তাহলে নিজের মা হিসেবে একটাবার আমার মুখটা দেখে আসো, একটা বার শুধু আমার মুখটা দেখে এসো। আম্মা, আমি অন্যায় করে ফেলছি আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। ভাই জিসান, তুমি আমাকে মাফ করে দাও। তোমার বোন যদি কোনো অন্যায় করতো, ভুল করতো, তাহলে কি তুমি তোমার বোনকে মাফ করতা না? আমাকে তোমার বোন মনে করে মাফ করে দাও। আমি আর কখনো এই ধরনের ভুল করবো না, আর কখনো এই ধরনের অন্যায় করবো না, কথা দিচ্ছি। তোমরা মাফ না করলে তোমার ভাই আমাকে মাফ করবে না, ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। প্লিজ মাফ করে দাও। রুবেল, রুবেল, প্লিজ তুমিও আমাকে মাফ করে দাও। আর এখন থেকে মা আর জিসান যখনই চাইবে এই বাড়িতে আসবে, থাকবে। আমি মায়ের সেবা যত্ন করবো, তুমি মায়ের চিকিৎসার জন্য সব টাকা দিবে। আমি আর এই বিষয়ে কিচ্ছু বলবো না, ওদেরকে নিয়ে আর হিংসা করবো না আমি। নাটক করতেছো না, নাটক করতেছো। দেখো, তোমার এই সব কথায় আমার মন বলবে না। আমি যেহেতু একবার বলছি তোমার সাথে সংসার করবো না, প্লিজ বের হয়ে যাও, আর কোনো কথা বলো না, বেরো। বাবা রুবেল, থাক, বৌমা যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে, বৌমাকে তুই ক্ষমা করে দে। দেখ, বৌমা যদি এই ভুলটা না করতো, তাহলে তো সে বুঝতেই পারতো না যে কত বড় ভুল করতে যাচ্ছিল। যেহেতু বৌমা নিজের ভুলটা বুঝতে পারছে, তুই ক্ষমা করে দে। আমিও ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, মা ঠিকই বলেছে, তুমি ভাবিকে মাফ করে দাও। আসলে দেখো, কেউ যদি মা আর ভুল ভাই করে, কত ভালো, ভুল করে যদি তাও সে তার ভুল বউকে বুঝতে মাফ পারে, করে দিল। তাহলে তাকে মাফ করে দেওয়া এটাই উচিত। হলো একটা মা আর সুযোগ দেওয়া ছেলে। উচিত। আর ভিডিওটা ভাবি ভালো ভুল শেয়ার করেছে। করিও। আর ভাবি সেটা স্বীকারও করছে, ভাবি নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি ভাবিকে মাফ করে দাও। ভাবির কথায় আমরা কিছু মনে